ভালোবাসা কি মানুষকে শান্ত করে নাকি করে তোলে এক ভয়ঙ্কর সাইকোপ্যাথ? সিরিজের শুরুতেই আমরা দেখি সাদা ধবধবে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে লিলি নামের এক তরুণী। ডাক্তারদের আপ্রাণ চেষ্টা, ইলেকট্রিক শক সবই যেন ব্যর্থ হতে চলেছে। কিন্তু কি এমন ঘটেছিল এই মেয়েটির জীবনে যে তাকে আজ এই অবস্থায় পৌঁছাতে হলো? এটি কি সাধারণ কোনো আত্মহত্যার গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিভৎস প্রতিশোধের ব্লুপ্রিন্ট? লিলির অতীত আর বর্তমানের মাঝে জড়িয়ে আছে ইরাজ নামের এক যুবক। একদিকে যেমন আছে শৈশবের ভয়াবহ ট্রমা আর নির্যাতনের ইতিহাস, অন্যদিকে আছে এক অদ্ভুত আসক্তি, যেখানে ভালোবাসার মানুষকে না পাওয়ার চেয়ে তাকে মেরে ফেলাটাই শ্রেয় মনে হয়। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি এক সাইকোপ্যাথিক প্রেমিকার গল্প, যার প্রতিটি পদক্ষেপ আপনাকে চমকে দেবে। কেন লিলি হয়ে উঠল এক শান্ত মাথার খুনি, আর ইরাজি বা কেন তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল? সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিরিজের শুরুতেই আমরা দেখি লিলি নামের একটি মেয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শেষ চেষ্টা হিসেবে ডাক্তাররা তাকে ইলেকট্রিক শক দিয়ে হৃৎপিণ্ড সচল করার চেষ্টা করছেন। কিন্তু লিলির এই অবস্থার কারণ কি, তা জানতে আমাদের ফিরতে হবে অতীতে। লিলি আর ইরাজের প্রথম দেখা হয় ভার্সিটির বন্ধুদের এক আড্ডায়। প্রথম দেখাতেই লিলিকে ইরাজের ভালো লেগে যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় খোঁজ শুরু, ফ্রেন্ড রিকোয়েস্ট আর রাত জেগে কথা বলতে বলতেই শুরু হয় তাদের প্রেম। লিলির জন্মদিনে সারপ্রাইজ দিতে গিয়ে ইরাজ তার জীবনের এক বিভৎস সত্য জানতে পারে। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে এতিমখানায় বড় হওয়া লিলিকে দত্তক নিয়েছিলেন তার বাবার এক তথাকথিত বন্ধু, কিন্তু ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল জঘন্য। কিশোরী বয়স থেকেই লিলির ওপর সে অমানবিক যৌন নিপীড়ন চালিয়ে আসছিল। জন্মদিনের দিন ইরাজ হাতে নাতে সব ধরে ফেলে এবং সেই নরপশু থেকে লিলিকে মুক্ত করে। এই ঘটনার পর লিলি ইরাজের ওপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ে। ইরাজ ভেবেছিল ভালোবাসায় সব ঠিক হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে শৈশবের সেই ট্রমা লিলিকে ভেতরে ভেতরে একজন সাইকোপ্যাথ করে তুলেছে। ইরাজকে হারানোর ভয় তাকে এতটাই গ্রাস করেছিল যে সে যে কোনো বাধাকে নিষ্ঠুরভাবে সরিয়ে দিতে দ্বিধা করত না। পোষা বিড়াল। ইরাজের বিড়ালের লোমে অ্যালার্জি ছিল জেনে লিলি তার অতি প্রিয় বিড়ালটিকে অবলীলায় হত্যা করে। ভাগ্য গণনাকারী। একদিন রাস্তায় এক ট্যারো কার্ড রিডার ইরাজকে সাবধান করে বলে লিলির সাথে সে সুখী হতে পারবে না। এই কথা শুনে লিলি চরম ক্ষিপ্ত হয়। ইরাজ যখন লিলির রাগ কমাতে আইসক্রিম কিনতে যায়, ঠিক তখনই সে একটি বিকট শব্দ শুনে থমকে দাঁড়ায়। পেছনে ফিরে ইরাজ যা দেখল তা ছিল শিউরে ওঠার মতো। সেই ভাগ্য গণনাকারী লোকটির রাস্তায় গাড়ি চাপা পড়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা হাস্যোজ্জ্বল লিলিকে দেখে মনে হচ্ছিল সেই লোকটিকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিয়েছে। ইরাজকে হারাতে হবে এমন সামান্য ইঙ্গিত পেলেই লিলি বেপরোয়া হয়ে উঠত। প্রথম থেকে লিলিকে ভালোবাসলেও তার এই সাইকোপ্যাথিক রূপ দেখে ইরাজ তাকে এড়িয়ে চলতে শুরু করে। ইরাজ একজন ইভেন্ট ম্যানেজার ছিল। তার কাজের ব্যস্ততার মাঝে লিলি তাকে ফোন করে এবং সামনাসামনি এসে প্রচণ্ড বিরক্ত করতে শুরু করে। একদিন ইরাজ মেজাজ হারিয়ে সবার সামনে লিলিকে অপমান করে তাড়িয়ে দেয়। ইরাজের এই অবহেলা সইতে না পেরে লিলি মানসিকভাবে ভেঙে পড়ে। সেই রাতেই সে নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে সেই দৃশ্যটি মূলত এই ঘটনারই ফল ছিল। ডাক্তারদের চেষ্টায় লিলি প্রাণে বেঁচে গেলেও সে বদলে যায়। তার আগের সেই পাগলামি বা অস্থিরতা আর নেই। তার জায়গায় আসে এক অদ্ভুত শান্ত ভাব আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা। সুস্থ হয়ে সে ইরাজকে ফোন করে তার জীবনের শেষ 1 ঘন্টা সময় ভিক্ষা চায়। বন্ধুরা মানা করলেও পুরনো সম্পর্কের খাতিরে ইরাজ শেষবারের মতো দেখা করতে রাজি হয়। লিলি তাকে নিয়ে যায় তার প্রিয় এক পার্কে, যেখানে সে একসময় ছবি আঁকত। এরপর তারা একটি নৌকায় চড়ে মাঝ নদীতে যায়। পুরনো সুখস্মৃতি রোমন্থন করতে করতেই হঠাৎ লিলির কথাবার্তা বদলে যেতে থাকে। সে ইরাজকে ক্ষুধার্ত কুমিরের গল্প শোনাতে শুরু করে। সে বলে, ক্ষুধার্ত কুমির এতটাই ভয়ঙ্কর যে এরা নিজের প্রজাতির অন্য কুমিরকেও ছিঁড়ে খায়। আসলে ইরাজ অজান্তেই লিলির জীবনে এমন বড় এক ক্ষতি করে ফেলেছে যার পরিণতি হতে যাচ্ছে ভয়াবহ। লিলি যেদিন ইরাজের ইভেন্টে শেষবার দেখা করতে গিয়েছিল, সে আসলে একটি বিশেষ খবর দিতে চেয়েছিল। লিলি অন্তঃসত্ত্বা ছিল। ইরাজের সাথে ঘনিষ্ঠতার ফলেই সে মা হতে চলেছিল, কিন্তু ইরাজ তার কোনো কথা না শুনেই তাকে অপমান করে তাড়িয়ে দেয়। এই অবহেলা সহ্য করতে না পেরেই লিলি আত্মহত্যার পথ বেছে নিয়েছিল।
কিন্তু ফিরে এসে লিলি ঠিক করে ইরাজকে সে বাঁচতে দেবে না। ভালোবাসার শুরুর দিনগুলোতে ইরাজ মজা করে বলতো, যেদিন আমি তোমায় ছেড়ে যাব সেটাই হবে আমার জীবনের শেষ দিন। লিলি আক্ষরিক অর্থেই সেই কথাটি সত্যি করতে চাইল। ইরাজ লিলিকে প্রায়ই এই নদীর ছবি আঁকতে দেখত, কিন্তু কখনোই খুঁটিয়ে দেখেনি। দেখলে সে বুঝতে পারত ছবির নদীর গভীরে লিলি সবসময় অনেকগুলো কুমির এঁকে রাখত। মাঝ নদীতে পৌঁছে লিলি ইরাজকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। মৃত্যুর আগ মুহূর্তে ইরাজ বুঝতে পারে কতটা ঠান্ডা মাথার খুনি। লিলি চেয়েছিল ইরাজের শেষ স্মৃতিতে যেন শুধু তার চেহারাটাই থাকে। যেভাবে সে ভাগ্য গণনাকারী লোকটিকে সরিয়ে দিয়েছিল, ঠিক সেভাবেই সে ইরাজকে মৃত্যুর মুখে ঠেলে দিল। ইরাজ যখন পানিতে বাঁচার জন্য ছটফট করছিল, তখন এক ঝাঁক কুমির তাকে চারপাশ থেকে ঘিরে ধরে। ইরাজের স্মৃতির উদ্দেশ্যে নদীতে কয়েকটি ফুল ভাসিয়ে দিয়ে শান্তভাবে ফিরে আসে লিলি। ইরাজকে শেষ করার পর লিলির ফোনে একটি কল আসে। ফোনটি ছিল তার বাবার সেই পশুরূপী বন্ধুর, যে তাকে বছরের পর বছর নির্যাতন করেছে। লিলি সিদ্ধান্ত নেয় তার পরবর্তী শিকার হবে এই লোকটি। এভাবেই শুরু হয় লিলির এক নতুন প্রতিশোধের মিশন। তবে গল্পের সবচেয়ে বড় মোচড়টি তখনও বাকি ছিল। আমরা ইরাজকে যতটা সাধারণ ভেবেছিলাম, সে আসলে তেমন ছিল না। ইরাজ ছিল অন্ধকার জগতের এক দুর্ধর্ষ মানুষ, যার হাত অনেক মানুষের রক্তে রাঙানো। সে জানত কোনো সাধারণ মেয়ে তার অতীত মেনে নেবে না, তাই সে জেনে শুনেই লিলির মতো ট্রমাটাইজড মেয়েকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছিল। যে হাত দিয়ে সে একদিন মানুষ খুন করত, আজ সেই হাত দিয়েই সে পানির নিচে কুমিরের সাথে বাঁচার লড়াই শুরু করে। গল্পের শেষে দেখা যায় ভয়ঙ্কর আহত অবস্থায় ইরাজ কোনো মতে নদীর পাড়ে উঠে আসতে সক্ষম হয়। তীরে পা রাখতেই তার মনে দাউ দাউ করে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। সে প্রতিজ্ঞা করে লিলিকে সে শেষ করে ছাড়বে। আর এখানেই শেষ হয় লিলি নাটকের এই পর্ব। ইরাজের এই বেঁচে ফেরা ইঙ্গিত দেয় যে সামনে হয়তো এই গল্পের আরও একটি রোমাঞ্চকর পার্ট আসতে চলেছে। লিলির এই সাইকোপ্যাথ হয়ে ওঠার পেছনে ছিল এক অন্ধকার অতীত। শৈশবে এতিম হওয়ার পর বাবার বন্ধুর হাতে দীর্ঘমেয়াদী পাশবিক নির্যাতন তাকে মানসিকভাবে পঙ্গু করে দিয়েছিল। এই ট্রমা থেকে বাঁচতে সে ইরাজকে নিজের একমাত্র আশ্রয় মনে করে তার প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়ে। ইরাজকে হারানোর ভয়ে সে এতটাই হিতাহিত জ্ঞানশূন্য ছিল যে তার পথের কাঁটা সরাতে সে যে কোনো নিষ্ঠুর পথ বেছে নিতে দ্বিধা করত না। গর্ভাবস্থার কথা জানাতে গিয়ে ইরাজের হাতে চরম লাঞ্ছনা লিলিকে এক শান্ত কিন্তু ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ চরিত্রে রূপান্তর করে। অন্যদিকে ইরাজও কোনো সাধারণ মানুষ ছিল না। তার নিজেরও ছিল এক সন্ত্রাসী ও সহিংস অতীত। সে ভেবেছিল লিলির মতো একটি মেয়েই তার অগোছালো জীবনের জন্য উপযুক্ত সঙ্গী হবে। কিন্তু লিলির উন্মাদনা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তাকে এড়িয়ে চলতে শুরু করে। লিলি যখন তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, তখন ইরাজের ভেতরের সেই পুরনো হিংস্র সত্তা আবার জেগে ওঠে। বন্ধুরা, লিলি নাটকের এই গল্পটি আমাদের সমাজের কিছু অন্ধকার দিক এবং মানুষের জটিল মনস্তত্ত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমাদের অতীত অভিজ্ঞতা বর্তমানের আচরণকে ব্যাপকভাবে প্রভাবিত করে। শৈশবের ট্রমা মানুষকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারে, কিন্তু সেই দোহাই দিয়ে অন্যের জীবন অতিষ্ঠ করা কিংবা অপরাধে জড়িয়ে পড়া কখনোই সমাধান হতে পারে না। মানসিক সুস্থতার জন্য প্রতিহিংসা নয়, বরং প্রয়োজন সঠিক চিকিৎসা ও সহমর্মিতা। লিলি আর ইরাজের এই পরিণতি প্রমাণ করে যে কোনো সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস আর সম্মান। অবহেলা বা অপমান মানুষকে কতটা ভয়ঙ্কর পথে ঠেলে দিতে পারে, এটি তারই এক জ্বলন্ত উদাহরণ। প্রিয় দর্শকবৃন্দ, লিলির এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? লিলি কি ইরাজকে হত্যা করার চেষ্টা করে ঠিক করেছে, নাকি এটি তার ভুল সিদ্ধান্ত ছিল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।